সো হ্যালো গাইস এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন টেক ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আর এখন আছে আমার হাতে দুটো ফোন, একটা হচ্ছে রিয়েলমি 11 5G আর একটা হচ্ছে মোটো H40। তো তোমরা দুটো ফোনই একবার দেখে নাও ঠিকঠাক। আর মোটামুটি দুটো স্ক্রিন খুব ছোট নয়, একটা স্ক্রিন হচ্ছে সব থেকে বড় আর এর হচ্ছে একটু স্মল স্ক্রিন, বাট ফোনটা খুব স্লিম। তো আজকে দুটোর কম্পারিজন করবো, পুরো ক্যামেরা কম্পারিজন করবো আর দুটোর মধ্যে ফটো তুলে দেখাবো। তো মেন যে কথা বলবো সেটা হচ্ছে কি, এই ফোনটার ব্যাক সাইডে আছে 108 MP স্যামসাংয়ের ক্যামেরা সেন্সার আর এটাই আছে 50 MP সেন্সার, বাট স্যামসাংয়ের নাকি জানি না। তো ফটো কোয়ালিটি দেখলেই বোঝা যাবে দুটোর মধ্যে কত তফাৎ। আর দুটো ফোনই এখন আমার হাতে আছে ফুল চার্জে। আর তোমরা যদি এই দুটো ফোন কেনার সিদ্ধান্ত নিয়ে থাকো, তো এই ফোনটা বেস্ট হবে না এই ফোনটা বেস্ট হবে দেখা যাক। তো এই ফোনটা যদি বাজেট বলি, এটার বাজেট এখন হচ্ছে কি 27,000 টাকার গায়ে আছে, মানে 7,000 টাকা পড়বে। আর এটা যদি তোমরা নাও তাহলে এটা এখন পড়বে 17,000 টাকার মতো, ডিসকাউন্টে 16,000 টাকায় পেয়ে যাবে। তো দুটোর মধ্যে লুক যদি বলি, তো এটা খুব একটা খারাপ লুক নয়, দেখতে ভালো লাগছে মোটামুটি ক্যামেরাতে। আর এটা যদি বলি, এটা হচ্ছে একটু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লাগছে, হাতে কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড ফিঙ্গারপ্রিন্ট আছে। তো আজকে দুটোর মধ্যে সম্পূর্ণ ক্যামেরা কম্পারিজন করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন দুটোর মধ্যে সব থেকে সর্বপ্রথম জুমিং টেস্ট করবো। তো এটাই কোম্পানি ক্লেম করেছে 3x অপটিক্যাল জুম, আর এটাতে হচ্ছে কি জুমিং আছে। তো দেখা যাক কোনটা জুমিং সব থেকে বেশি ক্লিয়ার হোক আর কোনটা সব থেকে বেশি দূরে জুম করতে পারে সেটা দেখবো। তো এখন ওপাশের দিকে জুম করব। প্রথমে করবো হচ্ছে গিয়ে রিয়েলমি 11 5G দিয়ে। প্রথমেই আমি ওখানে একটা সাদা পাখি বসে আছে, ওই পাখিটাকে আমি এখন জুম করে দেখানোর চেষ্টা করবো রিয়েলমি 11 5G দিয়ে। তো দেখা যাক পাখিটা কতটা উঠে। 20x জুম আছে এটাই। তো মোটামুটি এরকম একটা অপটিমাইজেশন করেছে, ফটোটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নিবে। তো এখন H40 দিয়ে জুম করব ওই পাখিটাকে। 50 MP ক্যামেরা আছে, আর দেখা যাক এই পাখিটাকে কতটা জুম করতে পারে। তো এটাতে আছে 8x জুম, খুব একটা জুম হচ্ছে না, আর যে কোয়ালিটিটা আছে খুব একটা ফটো নড়ছে না। তো এখানে প্রসেসিং হচ্ছে ফটোটা, প্রসেসিং এর পর দেখা যাক কতটা ক্লিয়ার আনতে পারে ফটোটা। তো মোটামুটি এরকম একটা ক্লিয়ার এনেছে ফটোটাতে। আর রিয়েলমি 11 5G আর মোটো H40 মধ্যে একটু হালকা তফাৎ আছে। তো আশা করি এটা হচ্ছে কি রিয়েলমি 5G বেস্ট ফটো জুমিং করেছে এই ফোনটার থেকে। আর দুটো ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে। কোয়ালিটি আছে, ফটোর নিচে লেখা আছে কোন মডেলের ফোন। আর দ্বিতীয় যেটা এখন করবো সেটা হচ্ছে পোর্ট্রেট ক্যামেরা শুট করবো, মানে পোর্ট্রেটে কতটা সুন্দর ফটো উঠতে পারে। তো এই হচ্ছে কি পোর্ট্রেট ক্যামেরা, আর এই হচ্ছে কি আমার ব্যাকের মোবাইল। তো সাইডটা আবজ হয়ে গেছে, পোর্ট্রেটে শুট করছি। তো এই হচ্ছে পোর্ট্রেটে শ্যুট হলো, তোমাদেরকে দিয়েছি, ফটোটা একবার দেখে নাও। আর মোটামুটি কোয়ালিটি ঠিকঠাক আছে। আর এখন হচ্ছে কি শ্যুট করবো রিয়েলমি 11 5G দিয়ে, পোর্ট্রেটে শ্যুট করবো এটার ব্যাকটা। তো দেখা যাক কতটা সুন্দর শ্যুট করতে পারে। ক্যামেরাটা শ্যুট হয়েছিল সেটা একটু বেশি ছিল, বেশি সুন্দর ছিল এটার থেকে, বাট এটা একটু অপটিক্যালটা জুম কম হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আবজা হয়েছে, বাট সেটার কালারটা একটু বেশি D.5 একটা শ্যুট করে দেখি ফটোটা কত সুন্দর উঠছে। তো এখানে ফটো যে হচ্ছে কোণে দেখো প্রসেসিং এ লেখা আছে। তো মোটোর একটা সিস্টেম এটাই, যেটার প্রসেসিং একটু স্লো, খুব একটা বেশি ফটো তুমি তুলতে পারবে না, বাট প্রসেসিং এ যে কোয়ালিটিটা আনছে সেই কোয়ালিটিটা একবার দেখো। তো এখন ছিল ব্যাক ক্যামেরা, এবার এই দুটোর মধ্যে আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করে দেখাবো আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করে দেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর একবার দুটোর ব্যাকটা তোমরা দেখি, তোমরা দুটোর ব্যাকটা একবার দেখো, জাস্ট বলো যে প্রথম কোন ফোনটার ব্যাক তোমাদের সব থেকে বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে গিয়ে তোমার 20,000 টাকা, মানে 16,000 টাকা থেকে 17,000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে তোমরা 26,000 টাকায় পেয়ে যাবে। তো দুটোর মধ্যে ব্যাগ যদি বলো, আমার সব থেকে ভালো লাগছে মোটো H40টা বেশি ভালো লাগছে, মানে হাতেতে নিয়ে ফিল অ্যান্ড ফিলটা। আর এটা হচ্ছে কি একটা আইফোন টাইপের ফিল, মানে চারকোনা বক্সি টাইপের ফোনটা, বাট এটারও ডিজাইনটা খুব একটা সুন্দর গোলাপি লাগছে। তো এখন ভিডিওতে শ্যুট করা যাক, ভিডিওতে কত সুন্দর ভিডিও উঠতে পারে। ওয়াইএস সিস্টেম আছে, ওয়াইএস নেই এআই সিস্টেম আছে এটাই, আর এটা আছে ওয়াইএস। তো দুটোর মধ্যে কম্পারিজন তো হবেই, তো দেখা যাক কি হয় এখন। তো এখন হচ্ছে গিয়ে মোটোর ফ্রন্ট ক্যামেরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভিডিও। তো এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে মোটো H40 দিয়ে, আর হাতে যেটা আছে এটা হচ্ছে 4 বছর আগেকার ফোন। বাট এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে মোটো H40 দিয়ে, আর সামনে আছে 32 MP ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং হচ্ছে এখন। আর কতটা আমি ফোনটাকে চারপাশে ঘুরেছি দেখো, আমার ব্যাকে কিছু কেটে যাচ্ছে কিনা, কারণ তোমরা ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবে কিছু হচ্ছে কিনা, বা ফটোটা করাটা ওআইএস সিস্টেমে হচ্ছে। তো যেহেতু সামনে এটা ওআইএস নেই, তো সিস্টেমের মাধ্যমে ওআইএস হবে ভিডিওতে।
আর ব্যাকে আছে ওয়াইএস ক্যামেরা। তো আমি এখন আছি মাঠেতে, তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে মোটোর ব্যাক ক্যামেরা 50 MP ওয়াইএস ক্যামেরা সিস্টেম আছে। তো তোমরা ওয়াইএসে বুঝতে পারছো যে কতটা সেকি হচ্ছে। আগের একটা ভিডিওতে আমি মোটো ব্লগে দেখিয়েছিলাম এই ক্যামেরাটা বেস্ট ছিল। আছে এখন ওয়াইএস ক্যামেরা, এটা আছে এখন ওয়াইএস ক্যামেরাতে শ্যুট হচ্ছে। আর মোটামুটি কতটা সুন্দর শ্যুট হচ্ছে, কতটা ভালো উঠছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে মোটোর ব্যাক ক্যামেরা, বাট এটা মাইনাসে ফটো তুলছি, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ভিডিও হচ্ছে। তো মোটো ব্লগের জন্য যেটা সব থেকে বেটার কাজে লাগে। আর ওখানে আছে একটা ট্র্যাক্টর হাই, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডাইনামিক রেঞ্জটা দেখো গাইস, এবার কতটা সুন্দর উঠছে। আর সেকি হচ্ছে নাকি কতটা দেখো। আর এখন যে ক্যামেরার যে ফোনটা আমার হাতে আছে এটা হচ্ছে রিয়েলমি 11 5G। এটা বিগেস্ট ফোন একটা লাগে, ট্যাবের মতো। আর এটার ব্যাক কভার একটা পড়িয়েছি, দেখো কত সুন্দর ডিজাইনটা, কভারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি যে ফোনটাতে শ্যুট করছি এটা হচ্ছে রিয়েলমি 11 5G। আর মোটামুটি কোয়ালিটি আমি নিজে দেখতে পাচ্ছি খুব একটা খারাপ উঠেনি, বাট ডাইনামিক রেঞ্জটা আমার অতটা আসছে না পিছন দিক থেকে। তো মোটামুটি এআই একটা কাজ করছে যে মুখটা একটু ফর্সা টাইপের হয়ে যাচ্ছে আরও। আর রিয়েলমির সম্ভবত ফটোগুলো একটু ডিপ কালার হয়ে। তো এই হচ্ছে গিয়ে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়ে ব্যাকে ফটো তুলছি। ডাইনামিক রেঞ্জটা দেখো কতটা সুন্দর উঠছে কিনা, বা ব্যাকে দেখো ডাইনামিক রেঞ্জটা কীরকম আসছে, স্কাইটা কীরকম নিচ্ছে, কতটা জুমিং হচ্ছে ভিডিওর মাধ্যমে একটু দেখা যাক। তো ভিডিওর মধ্যে খুব একটা খারাপ জুমিং নিচ্ছে না, মোটামুটি ঠিকই আছে। তো অতটা এখন সেকি ভাব নিচ্ছে না আমার হাতে, বাট ভিডিওতে কতটা সেক করে এডিটিংয়ের সময় দেখা যাক। এর মধ্যে কম্পারিজন করলাম, একটা ছোটো করে তুলে ধরলাম তোমাদের সামনে। আর কিছু ফটো দিয়ে দিচ্ছি পাশাপাশি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন ফটোগুলো ভালো উঠেছে। পোর্ট্রেটে কিছু ফটো দিয়ে দেবো, আর এমনি নর্মাল কিছু ফটো দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটার ফটো বেস্ট উঠেছে। দামটা একটু তোফাত আছে দুটোর মধ্যে, 10,000 টাকার মতো তোফাত। মানে এটা মোটোর ফোনটা 10,000 টাকা বেশি, এই ফোনটা একটু 10,000 টাকা কম। তো অনেকটা বাজেটও কম, তো তবু দুটোর মধ্যে তুলনা করলাম এই কারণে, কারণ সেটা আছে 50 MP ক্যামেরা, এটা আছে 108 MP। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো বাই। আর এই চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।